আমি একজন প্রবাসী। আমার সার্ভিস বিদেশের 25 বছর হয়। আমি 25 বছরে যা সঞ্চয় করেছি সব সঞ্চয় একদল ডাকাত দল এসে আমার সর্বশেষ করে দেয়। সব আমার নিয়ে যায়। স্বর্ণ ছিল 15 ভরি আর ক্যাশ ছিল 50 লক্ষ টাকা। এই টাকাগুলো তারা আমার লুট নিয়ে যায়, তারা ডাকাতি করে। আর ঘরের মাল ছাবানা যাবতীয় ছিল, কম্বল ছিল 20টা কম্বল, একবারে নতুন ইনটেক কম্বলগুলো নিয়ে যায়। আরও মাল ছাবানা, অন্যান্য মাল ছাবানা ছিল, সব আমার নিয়ে যায়। টাকা কত নিছে? টাকা 50 লক্ষ। এই যে যারা ডাকাতি করতেছে তাদের সাথে আপনার পূর্বের কোনো শত্রুতা ছিল? পূর্বের শত্রুতা কিছুদিন আগে আমাদের গ্যাঞ্জাম হয় একটা। কি বিষয় গ্যাঞ্জাম? এই মাটি কাটা না, ভূমিদস্যুতারা। ভূমিদস্যুতারা। হ্যাঁ, আমি এটার প্রতিবাদ করছি। এর প্রতিবাদ করা থেকে আমার বহুবার পান্নাসের হুমকি দেয় যে জীবন্ত লাশ হয়ে যাবে। সে খলিল আমার একদিন টেলিফোন করে ফোন করে যে আমার পোলাপান জাউরা। আমি বলছি জাউরা বলতে তো জারস সন্তান বলা যায়। জাউরা কি বোঝায়? আমার পোলাপান যদি বাড়ে তাহলে ই করবো, সমস্যা করবো, বাড়ি থেকে উঠাই দিব, লাশও ভাড়া দিতে পারে। আমি কইছি এগুলোর ভয় আমি করি না। আমি যেটা প্রতিবাদ করবো আমি প্রতিবাদ করবো। মাটি কাটা বন্ধ। আমি এর প্রতিবাদ বহুদিন দেশে আইসা 2 বছর আমি দেশে আইসি ফিনিশে। আমি এর প্রতিবাদ করতেছি। এই জেরে আমাদের সাথে একটা ওদের দ্বন্দ্ব হয়। আচ্ছা, মাটি কাটার কথাটা যেটা বললেন, সেটা মাটি কোথাকার মাটি কাটতেছিল তারা? এই বিলে, আমাদের বিলে। এই বিষয়ে আমি একটু কথা বলি। আজকে থেকে কিছুদিন পূর্বে কৃষক বাঁচাও নামে আমি একটি আলোকচিত্র প্রদর্শনী করেছিলাম এই দেশের ঘটনাকে নিয়ে। তখন অনেকেই আটক হয়েছিল। মূল বিষয় হলো এখানে বর্ষার পর নদীর উপরের মাটিগুলা কেটে নিয়ে যায় ইটের ভাটায় বিক্রি করার জন্য। জমির মালিক ইচ্ছা করলেও ইচ্ছাকৃত কিছু বিক্রি করে, কিছু যদি সে বিক্রি করতে রাজি না হয় তারা ভয় ভীতি হুমকি ধমকি দেখিয়ে ওই মাটিগুলা কেটে নিয়ে ইটের ভাটায় বিক্রি করে। এর ফলে আমাদের দেশের প্রতি বছর হাজার হাজার একর জমি উর্বরতা হারাচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রাষ্ট্র। আমি আজকে থেকে 2-3 বছর আগে একটি আলোকচিত্র প্রদর্শনী করেছিলাম শাহবাগে। 3 ফসলের জমি রক্ষার দাবিতে আলোকচিত্র প্রদর্শনী কৃষক বাঁচাও, এই গ্রামের ঘটনা নিয়ে। আবার কিছুদিন সম্ভবত এটা বন্ধ ছিল, আবার শুরু হয়েছে সেই জমি মাটি কাটা। ভূমিদস্যুরা তাদের দস্যুগিরি করে জমির মাটি কেটে নেয়। এই দেশে যেই প্রতিবাদ করবে তাকেই ভয় ভীতি হুমকি দেখানো হয়, প্রাণনাশের হুমকি দেখানো হয়। এই কংসপুরাতে দীর্ঘদিন যাবৎ এই বিষয়টা চলছে। এমনই প্রতিবাদ করেছিলেন এই প্রবাসী ভাই। এই প্রবাসী ভাইয়ের মুখ থেকে জানবো প্রতিবাদ করায় তার কি কি ঘটনা ঘটেছে। সর্বশেষ আমার প্রতিবাদ করায় আমার এই ক্ষতি হয়েছে 50 লক্ষ টাকা। আমার 15 ভরি স্বর্ণ, তারপরে 20টা কম্বল ছিল, তারপরে অন্যান্য যাবতীয় যা দামি দামি সামান ছিল সব নিয়ে গেছে। আমার সর্বশেষ করে দিয়ে গেছে। আমি এর উপযুক্ত বিচার চাই। মামলা করছেন? মামলা করিনি। কেন মামলা করেন নাই? মামলা করলে মামলা নিব না এইভাবে। কেন নিবে না মামলা? আপনি কি যে মানে থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় আমি যাইতে পারিনি। আমি নিজে একটা আসামি। তার সাথে আমার কয়েকদিন আগে আমার একটা গ্যাঞ্জাম হয়। আমি ভয়ে জানি, আমি আসামি। আমি গেলে আটক করবো। হ্যাঁ, আমি যেতে পারবো। যদি আমার কোনো সমস্যা না হয় আমি যেতে পারবো। আচ্ছা, আপনি এখন রাষ্ট্রের কাছে কি চান এবং প্রশাসনের কাছে কি বলেন? আমি প্রশাসনের কাছে চাই যে আমার উপযুক্ত বিচার হোক। আমি বিচার চাই, যারা আমার এই ক্ষয়ক্ষতি করছে তাদের উপযুক্ত বিচার হোক। আমরা শুনতে পেলাম যে তারা নাকি আপোষের চেষ্টা করছে। আপনি কি আপোষ চান আর শাস্তি চান? আমি শাস্তি চাই, বাস। ধন্যবাদ।